আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে ব্যান্ডেজ করা হয়েছিল। আমার নবী বলে আজকে উহুদের প্রান্তরে 70 জন সাহাবী কবরস্থ হয়েছে। এই সাহাবীর লাশগুলো এক জায়গার মধ্যে লাইন করো, এক জায়গার মধ্যে লাইন করো। সাহাবীরা সমস্ত লাইন করলেন, মানে ওই শহীদানের লাশগুলো লাইন করতেছে। লাইন করতে করতে 68টা লাশ যখন লাইন করা হলো, সাহাবা ইকরাম বলে নবী গো, উহুদের প্রান্তরে যত সাহাবা ইকরাম শহীদ হয়েছিল আমরা লাইন করেছি, কয় কতটা লাশ লাইন করছো? আমার নবীকে সাহাবীরা বলে নবী গো 68টা লাশ লাইন করা হয়েছে। আমার নবী বলেন আরো 2টা লাশ আছে, তোমরা খুঁজে দেখো। আমি নবী স্বপ্নের মধ্যে দেখেছি উহুদের প্রান্তরে 70টা উট আমি কুরবানি করেছি, আরো 2টা লাশ আছে রে, তোমরা তালাশ করে দাও। সাহাবীরা পাগলের মতন দৌড়াইতেছি আর তালাশ করতেছি। তালাশ করতে করতে গিয়ে দেখে পাহাড়ের কিছু আড়ালে আর একটা লাশ পাওয়া যায়। হাত কাটা, পা কাটা, গর্দান কাটা, চোখ উঠানো আছে, পাও গুলো আলাদা আছে, খন্ড খন্ড করে দিয়েছি। বদমাশ গুলো যেগুলো নাকটাও আলাদা করে দিয়েছে। সাহাবীরা দৌড়ে আসছে, নবী গো আর একটা লাশ পাওয়া গেছে। বলে কার লাশ? কার লাশ? কয় নবী গো আমরা তো চিনতে পারি নাই, আমার নবী অসুস্থ, ভালো করে হাঁটতে পারে না। উহুদের প্রান্তরে কত রক্ত নবীর শরীরের দিকে জড়াইছে। 2টা হাত মোবারক 2 সাহাবীর কাঁধের মধ্যে দিছে। দেওয়ার পর আবার নবী যাইতেছে, পাউটা পুরা জমিনে ফেলাইতে পারে না। গিয়া দেখে রে লাশ টুকরো টুকরো হয়েছে। আবার নবী চিল্লায়া চিল্লায়া কান্না করে রে সাহাবীরা, এই লাশ তোমরা চিনো নাই? বলে না আমরা চিনতে পারি নাই, কিন্তু এই লাশটা হলো আমার চাচা মক্কার জমিনে আমি নবীর যেদিন মাও ছিল না, বাবাও ছিল না, ওই সময় এই মক্কার জমিনে আমার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চাচা আমাকে বড় আদর করেছে, আমাকে বড় মহব্বত করেছি। হামজার দিকে যখন আমি তাকাইছি, আমার চাচার দিকে যখন আমি তাকাইছি, আমার মনে সাক্ষী দিয়েছে যে আমার মনে হয় বাবার চেহারার দিকে তাকাইলাম। হয়তো মজলিসে অনেকেরই বাবা নাই, চাচা যদি আছে চাচারে আদর করিও, এক সিঙ্গেল চা খাওয়াইও, পারলে 100 টাকা পকেটের মধ্যে দিও। কেউ যদি বাবার বদলতে চাচারে আদর করে গো, বাবারে আদর করলে যে সব হয়, এই সবটা আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। জোরে গান সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, ঈদের দিন আসে, যার হয়তো বাবা নাই মা নাই, তার মনটা টুকটুক করে। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, মা যদি বেঁচে থাকতো, আজকে মারে আমি কাপড় কিনে দিতাম, বাবারে পাঞ্জাবি বানিয়ে দিতাম, বাবার জন্য আজকে বাজার করতাম। যদি চাচা বেঁচে আছে গো, চাচার জন্য একটা লুঙ্গি কিনো। আমার নবী চাচারে বড় ভালোবাসে, আর আমির হামজাও আমার নবীকে বড় ভালোবাসছে। জোরে গান সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, আমির হামজার লাশটা দেখি রক্তগুলো জমিনের মধ্যে ছড়াইয়া পড়ছে। আমার নবী চিল্লায়া চিল্লায়া কান্না করে, হাদিসের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার নবী উহুদের প্রান্তরে অত কান্না করেছে, কোন ময়দানে এত নবী কান্না করে নাই। আমার নবীর ওই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা একটা একটা করে টুকরা করে নবীর রুমালটা বিছাইয়া ওই রুমালের মধ্যে জমা করে এনে 68টা লাশের সাথে লাইন করেছে। ইতিমধ্যে দেখা গেছে একটা মহিলা ওই মদিনাতুল মুনাওয়ারা থেকে দৌড়ে আসতেছে মদিনাতুল মুনাওয়ারা থেকে দৌড়ে আসতেছে। সে বলে নবী আমার,
আমার স্বামীরে আপনি বিনা গোসলে দাফন দিবেন না, আমার স্বামীরে আপনি বিনা গোসলে দাফন দিবেন না। আমার নবী বলে মহিলা তুমি কারা? কয় হুজুর আপনি আমারে চেনেন নাই, আপনি আমারে চেনেন নাই। কয় তোমার মুখের মধ্যে মেকআপ লাগানো আছে, তোমার হাতের মধ্যে হাত মোজা লাগানো আছে, পায়ের মধ্যে পা মোজা লাগানো আছে, বরকা পরিধান করা আছে, তোমাকে আমি চিনতে পারি না। মহিলা কান্না করে আর বলে হুজুর গতকালকে আপনি মদিনার সুন্দরী নারী আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী গতকালকে মসজিদ নববীতে মদিনাতুল মুনাওয়ারায় আপনি বিয়ে পড়াইছেন, আপনি বিয়ে পড়াইছেন, আপনি ওই খেজুরগুলা সাহাবায়ে কেরামদের মধ্যে বিতরণ করেছেন গো নবীজি। আমি হইলাম হানজালার স্ত্রী। নবী বলে ও হানজালার স্ত্রী তোমার না হানজালার কাছে রেখে আসলাম, হানজালাকে তো হুদের প্রান্তরে আনি নাই। কয় নবী আমার গতকালকে রাত্রিতে আমি আমার স্বামীর সাথে বড় আরামে বাসর করতেছিলাম, আমার স্বামীর কানে শব্দ আসছে কে যেন মক্কার গলিতে গলিতে খবর দিয়েছে, মদিনার গলিতে গলিতে খবর দিয়েছে কত কতিলা মোহাম্মদ, মোহাম্মদ দুনিয়ার জমিনে নাই, মোহাম্মদ দুনিয়ার জমিনে নাই। আবার হানজালা আমার স্বামী লাভ দিয়ে উঠছে বলে বিবির দরবারি দে, তরবারি আমার স্বামী হাতে নিছে, নেওয়ার পর আমার স্বামী উহুদের দিকে দৌড়াইছে। আমি পেছন থেকে টেনে ধরলাম, বললাম ও স্বামী আমার আপনি তো নাপাক, আপনার গোসলের ব্যবস্থা করেন, আমি গোসলের পানি এনে দিই, আপনি গোসল করে উহুদের প্রান্তরে যান। আমার স্বামী কান্না করে আর বলে বিবিরা আমাকে ধরবি না, ধরবি না, নবী যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে আমি আর গোসল করব না। গোসল কার জন্য করব? গোসল যদি করতেই হয় আমি আল্লাহর জান্নাতের পানি দিয়ে গোসল করব, আমি আমার জান্নাতের আল্লাহর জান্নাতের পানি দিয়ে গোসল করব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। ও নবী আমার স্বামীকে আপনি বিনা গোসলে আপনি দাফন দিবেন না, তার কারণ বিনা গোসলে যদি আপনি দাফন দেন আমার স্বামী না পাক, তার মানে উহুদের ময়দানে যত যুদ্ধের ময়দানে যত সাহাবীরা শহীদ হয়েছে তাদের রক্ত মাখা শরীর নিয়ে অমনি অবস্থায় তাদেরকে দাফন করা হতো। কিয়ামতের দিন সমস্ত শহীদানগুলো কবরের দিকে উঠবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের এই তাজা রক্তগুলা বের হইতেছে, শহীদানের রক্তগুলা তাজা বাহির হবে, আর বলবে আমার নবীর গুনাহগার উম্মতকে এই রক্তের বিনিময়ে আপনি মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিমধ্যেই আমার নবী কান্না করতেছে, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যাইতেছে, আমার নবীর জামাগুলা ভিজে যাইতেছে। উপরের দিকে লক্ষ্য করে দেখতেছে জিবরাইল আলাইহিস সালাম হাজার হাজার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সহ আসি আমার নবীর ঠোঁটের সাথে ঠোঁটটা লাগাইয়া দিয়ে বলে নবী আমার হানজালার গোসলের ব্যবস্থা করতে হবে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে গোসলের ব্যবস্থা আল্লাহর আরশের মধ্যে আল্লাহর মাধ্যমে ফেরেশতার মাধ্যমে হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হানজালা তো আল্লাহর মেহমান। হানজালাকে যখন জমিনের মধ্যে নামাইয়া দিল, হানজালাকে জমিনের মধ্যে যখন নামাইয়া দিল দেখতেছে হানজালার চোখে মানে দিয়া চুলের গোড়া দিয়া পানিগুলা বায়া বায়া পড়তেছে, চুলের গোড়া দিয়ে পানিগুলা বায়া বায়া পড়তেছে, শরীরের দিকে পানিগুলা বেয়ে বেয়ে পড়তেছে। হানজালা নবীর জন্য নিজের স্ত্রীর দিকে মহব্বত করলেন না, দুনিয়ার কোনো মহব্বত করলেন না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য জীবন দিয়ে দিল। বন্ধুরে আজকে উহুদের প্রান্তরে 70টা সাহাবীর লাশ কবরস্থ আছে। ওই কবরস্থানে যত সাহাবীরা আছে ওই কবরস্থানের সাথে যেন আল্লাহ তাআলা পাকরেট্টারির কবরস্থানের যেন রাস্তাটা কানেকশন করে দেয়। জান্নাতুল মুআল্লা খাদিজাতুল কুবরা শুয়ে আছে, আল্লাহ যেন জান্নাতের রাস্তার সাথে কানেকশন করে দেয়। আল্লাহ তাআলা জান্নাতুল বাকিয়ার সাথে যেন জান্নাতের মানে জান্নাতের রাস্তাটা যেন এই কবরস্থানের সাথে কানেকশন হয়ে যায়। এই কবরস্থানের জন্য এই কবরস্থানে আমি আপনি থাকবো, এই কবরস্থানে আসার জন্য মাটি নাই, রাস্তা কেনার জন্য মাটি লাগে, মাটির ব্যবস্থা করতে হয়। আপনার জীবনের কামার থেকে আপনার জীবনের ইনকাম থেকে যদি আপনি মনে করেন আল্লাহ জীবনে কিছুই করতে পারি নাই কিন্তু কবরস্থানের জন্য 1 লেসা মাটি আমি দান করে দিলাম, এই 1 লেসা মাটি শত শত নেশার সওয়াব
ওই জান্নাতুল বাকিয়া, ওই জান্নাতুল মুআল্লা বানিয়ে দেওয়ার সওয়াব, উহুদের প্রান্তরে যে কবরস্থান আছে ওই কবরস্থান বানিয়ে দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবে, আপনার মা বাবার আমলনামায় দান করবে। এমন একজন মানুষ বলওয়ান থাকতে পারেন, এমন একজন আল্লাহর পাগল থাকতে পারেন, এমন নবীর একজন আশিক থাকতে পারেন। হুজুর গো, এই পাকড়েটারি কবরস্থানে আসার জন্য রাস্তার দরকার আছে, মাটির দরকার আছে। এক লাসার মাটি যদি 20,000 টাকাও হয়, আমি 1 লাসা মাটির মূল্য দিয়ে দিব। এ বন্ধু, 3টা কাম আপনি করে যান। 1 নম্বরে যদি আপনি কি করেছেন, একটা নেক সন্তান বানিয়ে গিয়েছেন। 2 নম্বরে যদি আপনি কোনো কবরস্থান বা কোনো মসজিদ আপনি বানিয়ে গিয়েছেন, এই সওয়াবটা আপনি দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে পাইবেন। এমন কোন আল্লাহর বান্দা থাকতে পারবেন? হুজুর গো, আমি ওই উহুদের মহব্বতি, এমনকি আমি ওই জান্নাতুল বাকিয়ার মহব্বতি, নবীর প্রেমে, নবীর ইশকে, নবীর পাগলে, আল্লাহর কোন বান্দা মা বাবার কোন পাগল মা বাবার নামে 20,000 টাকা, হয়তো 1 লাসা মাটি মনে হয় 20,000 টাকা হইলেই কিনা যাবে। 1 লাসা মাটির দাম আপনি এই কবরস্থানের জন্য দান করে দেন। আমি মুসাফির আবুল কালাম আজাদ আপনাদের জন্য আজকে মুসাফির। 3 জনের দোয়া কবুল হয়, তার মধ্যে একজন হইল মুসাফির। মুসাফির যদি বসে দোয়া করে তাও কবুল হয়, দাঁড়িয়ে দোয়া করলেও কবুল হয়। মুসাফির যদি শুয়ে শুয়ে দোয়া করে তাও কবুল হয়। আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করেছি, মদিনাতুল মুনাওয়ারা রওজা জিয়ারত করেছি। আমি আপনার জন্য অন্তরের থেকে দোয়া করে দিয়ে যাব। আল্লাহর যদি একজন প্রেম, আল্লাহর যদি একজন আশিক আছে বাবারা, এই কবরস্থানের জন্য 1 লাসা মাটির মূল্য 20,000 টাকা আমি দিলাম। হুজুর আপনি দোয়া করবেন, আল্লাহ যেন 1 লাসা মাটির বরকতে আল্লাহ যেন আমার দুনিয়ায় ধনী বানায় দেয়, আখিরাতেও ধনী বানায় দেয়। আল্লাহ যেন কবরটা আপনার জন্য জান্নাতের ঠিকানা হয়ে যায়। এমন যদি কোনো বাবার পাগল, বাবার কোনো আশিক আছে যে মাটি কেনার সময় হুজুর গো আমি 1 লাসা মাটির দাম দিয়া দিব, এমন